আসসালামু আলাইকুম। আমি আশফাকুল আসিকিন, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ সরকারি দাবি আদায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সহ-সমন্বয়ক। আজকে আমাদের পে স্কেল গেজেট প্রকাশের দাবিতে আজকের এই মহাসমাবেশ। এই মহাসমাবেশে সারা বাংলাদেশের সকল স্তরের কর্মচারীগণ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে জানেন যে আজকে এই সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে হৃদয়ে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। তার কারণ সারা বাংলাদেশের কর্মচারীরা আজ চরম অসহায়ের মধ্যে দিন পার করছে। এর কারণ হলো যেখানে যেখানে বাংলাদেশের আমলারা তাদের বেতনের দ্বিগুণ দ্বিগুণ টাকা আমলারা যেখানে তাদের বেতনের দ্বিগুণ বিভিন্ন ধরনের ভাতা এবং সুবিধার নামে বেতনের দ্বিগুণ টাকা তুলে আরাম আয়েসে ব্যস্ত, সেখানে বাংলাদেশের কর্মচারীরা সারা দেশের কর্মচারীরা তাদের স্ত্রী সন্তানদের মুখে তাদের পুত্রদের মুখে দুই বেলা তিন বেলা মাত্র ডাল সবজি ভাত তুলে দেওয়ার জন্য করুণ যন্ত্রণায় ছটফট করতেছে। তার কারণ আপনারা জানেন বর্তমান বাজারে যদি আমরা এক বেলা খাওয়ার জন্য কোনো হোটেলে ঢুকি, তো শুধুমাত্র এক প্লেট ডাল, এক প্লেট সবজি এবং দেড় প্লেট ভাতে যদি খেতে যান, তাহলে আপনার খরচ আছে ৭০ টাকা, অর্থাৎ তিন বেলা খরচ আছে ২১০ টাকা। এবং ৬ জনের সংসারে যদি সে খরচটা হয়, সেটা খরচটা দাঁড়ায় ১২৬০ টাকা, অর্থাৎ মাসে আসে আপনার ৩৭,৮০০ টাকা। তাহলে সেই ৩৭,৮০০ টাকা যেখানে এই বর্তমান বাজারের মাত্র ডাল ভাতের খরচ, সেই বাজারে যদি এই বাংলাদেশ সরকারি কর্মচারীদেরকে ৮,২৫০ টাকা বেতন দেওয়া হয়, এর চেয়ে হাস্যকর, এর চেয়ে লজ্জাজনক কথা আর কিছু হতে পারে না। সুতরাং আমরা আজকে এই সরকারি কর্মচারীদের যে হৃদয়ে যে রক্তক্ষরণ, সে রক্তক্ষরণটা হচ্ছে তাদের সন্তানদের, তাদের ছেলে মেয়েদের মুখে দুবেলা তিন বেলা ডাল ভাত মুখে তুলে দেওয়ার জন্য এই রক্তক্ষরণ। আজকে সারা বাংলাদেশের কর্মচারীরা এমন একটা মুহূর্তে এই যখন সরকারি কর্মচারীদের প্রত্যেকের হৃদয়ে রক্ত ঝরছে, সেই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের অর্থ উপদেষ্টা এই রক্তে আগুনের ঘি ঢেলে দিয়েছেন। ঘি ঢেলে দিয়ে এই রক্তকে আরো প্রজ্বলন করে দিয়েছেন। তার কারণ তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তিনি পে স্কেল গঠন করে, পে কমিশন গঠন করে পে স্কেল দেওয়ার আশ্বাস দেওয়ার পর আমাদেরকে আবার নেতিবাচক কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করেছেন, আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আমরা চাই অবিলম্বে তার এই কথার প্রত্যাহার এবং বাংলাদেশের সরকারি কর্মচারীদের সামনে যে খাবারের টেবিল দেওয়া, খাবারের প্লেট দেওয়া বা টেনে নেওয়া হয়েছে, অবিলম্বে তার কথা প্রত্যাহার করে আমাদেরকে পে স্কেলে গেজেট প্রকাশের সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে। নতুবা এই বাংলাদেশের সরকারি কর্মচারীরা আর ঘরে বসে থাকবে না, তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমে পড়বে। তার কারণ আপনারা সবাই জানেন, বাংলাদেশের কোনো আন্দোলন, যে কোনো আন্দোলন, যে আন্দোলনটা হয় শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য, পেটের ডাল ভাত খাওয়ার জন্য আন্দোলন, এই আন্দোলনকে কেউ দমাতে পারে না। আজকে বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থা দিয়ে সারা দেশের সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিষয় বিডিআর সৌরভের মতো অবস্থা বিরাজ করছে, তারা আজ হাহাকার করতেছে। সুতরাং আজকে বাংলাদেশ সরকারি কর্মচারীরা সুখে নাই। সুতরাং আজকে সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা করুন, বা সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা বুঝে ওঠার চেষ্টা করুন, এবং আপনারা সেই প্রতারণা আশ্রয় থেকে, ইতিপূর্বে আপনারা যেমন মহার্ঘ ভাতার নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, আপনারা সেই প্রতারণা থেকে ফিরে আসুন এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি, এটা কোনো দাবি নয়, এটা ন্যায্য পাওনা, এই পাওনা আপনাদের দিতে হবে। সুস্পষ্ট নির্দেশনা আমরা চাই। আগামী 15 ডিসেম্বরের মধ্যে অবিলম্বে পে স্কেল ঘোষণা করে সরকারি কর্মচারীদের এই প্রজ্বলিত দাবানলকে নিভাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সারা রাত কষ্ট করছে অনেকেই, এবং সকাল থেকে ভোর থেকে কষ্ট করে আসছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে এই মঞ্চ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, অবশ্যই আপনারা পালন করবেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, ঐক্যবদ্ধ থাকব। যতদিন আমাদের গেজেট প্রকাশিত না হয়, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আন্দোলন চলবেই। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে নবম পে স্কেলের জন্য আমরা অনেক দূর থেকে আসছি, রাজপথে নেমেছি। আমাদের
ডিসেম্বর মাসে 15 তারিখে যদি আমাদের পে স্কেল দাবি আদায় না করে, 35,000 টাকা বেসিক যদি না দেয়, আমাদের চলা আমাদের অনেক কষ্ট। আমরা রাজপথে নামছি এবং আমাদের সরকারি কাগজপত্র কাজকর্ম সব কিছু বন্ধ থাকবে। আমাদের যে ডিসেম্বর মাসের 15 তারিখের ভিতরে আমাদের গেজেট পাস না হইলে আমাদের সব বাংলাদেশে যত কর্মচারী আছে, অফিস আদালত, সব রাস্তাঘাট বাস সব তালামারা থাকবে আমাদের কাজকর্ম না করে। এই হলো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।